বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজী আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুল কামাল, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থীবৃন্দ, গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজ আবার আলোচনা করতে যাচ্ছি গণিত বিষয়ে, পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা সমাধান। আমরা গতদিন সৃজনশীল আলোচনা করেছিলাম, আজও সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীগণ, দেখো আমি বোর্ডের মাঝে অলরেডি একটি সৃজনশীল লিখে রেখেছি, তোমরা খেয়াল করো। হ্যাঁ, দেখো এখানে বলা হয়েছে মনির সাহেব মাসিক বেতন 25,000 টাকা, তিনি মাসে বাড়ি ভাড়া বাবদ 8,000 টাকা এবং সংসার খরচ বাবদ 11,500 টাকা ব্যয় করেন। অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করেন। অবশিষ্ট টাকা ব্যাংকে জমা করেন। এবার বলল বাড়ি ও সংসার খরচ বাবদ মোট কত টাকা ব্যয় করেন। বাড়ি ও সংসার খরচ বাবদ, তাহলে বাড়ি আর সংসার খরচ। দেখো এখানে তিনি মোট মাসিক আয় করেন এই টাকা, কিন্তু ব্যয় করেন কত? মাসে বাড়ি ভাড়া দেন হলো এই টাকাটা, অর্থাৎ 8,500 টাকা, আর সংসারে খরচ করেন হলো 11,500 টাকা। তাহলে মোট এইটা আর এটা যোগ করলেই নিশ্চয় আমরা বাড়ি ও সংসারের খরচ বাবদ মোট ব্যয় পাবো। তাহলে ক নম্বর লেখো, তিনি বাড়ি ভাড়া বাবদ বাবদ খরচ করেন। তিনি বাড়ি ভাড়া বাবদ খরচ করেন। কত টাকা খরচ করেন? এই 8,500 টাকা। 8,500 টাকা। তিনি সংসার বাবদ খরচ করেন। সংসার বাবদ খরচ করেন কত? 11,500 টাকা। 11,500 টাকা। ঠিক আছে, এবার বলা হয়েছে বাড়ি ও সংসার বাবদ মোট কত টাকা, মাসে মোট কত টাকা খরচ করেন। এই জায়গা মাসে মোট কত ব্যয় করেন। তার নিশ্চয় মোট বললে আমরা জানি যোগ করতে হয়। এই দুইটা যোগ করে দাও, যোগ করে দিলে দেখো কত আসে, 0,0,0,0,2, তার মানে 20,000 টাকা। অতএব তিনি বাড়ি ও সংসার বাবদ মোট মাসে মোট খরচ করেন এত টাকা। তাহলে খ নম্বর বলছে তিনি প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন। দেখো এই টাকাটা হলো প্রতি মাসে হলো খরচ করেন। তার খরচের এই হলো দুইটা, একটা হলো বাড়ি ভাড়া আর সংসার বাবদ। সংসার বাবদ মানে বিভিন্ন কাজের মধ্যে যেসব কাজ করে থাকে সেইগুলোর বাবদ খরচ করেন। তাহলে মোট খরচ করে 20,000 টাকা। এবার বলছে তিনি মাসে আয় করেন কত টাকা? 25,000 টাকা। দেখো এইটা হলো তিনি মাসে আয় করেন। তাহলে আমরা লিখি খ নম্বর। খতে লেখা হলো তিনি মাসে মনির সাহেবের মাসিক বেতন কত? 25,000 টাকা। তাহলে তিনি বাড়ি ভাড়া ও সংসার বাবদ খরচ করেন, এটা একটু আবার লিখে নিয়ে, তাহলে তিনি মাসে মোট খরচ করেন কত টাকা খরচ করেন? 20,000 টাকা।
তাহলে 2000 এত টাকা। তাহলে বিয়োগ করো, এই টাকাটা খরচ আর মোট আয় হলো এই টাকা, তাহলে বিয়োগ করলে 0005 এত টাকা। অতএব তিনি প্রতি মাসে ব্যাংকে জমা রাখেন। অতএব তিনি প্রতি মাসে ব্যাংকে জমা করেন সমান এত টাকা। তাহলে উত্তর 5000 টাকা। এই পাশে একটু লিখে দিতে পারো, এটা ক হতে পাই, ঠিক আছে। এবার গ নম্বর বললো 1 বছরে কত টাকা জমা করেন। দেখো তিনি প্রতি মাসে জমা করেন কত, 5000 টাকা। তাহলে 1 বছর মানে কত, 1 বছরে কয় মাস হয় নিশ্চয় আমরা জানি, 1 বছর সমান 12 মাস। তাহলে আমরা লিখে নিই গ নম্বর ক খ আমাদের শেষ হয়ে গেছে। গ নম্বরে লেখো যে খ হতে পাই তিনি প্রতি মাসে জমা করেন কত, 5000 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে বলছে কত, 1 বছর। তাহলে 1 বছর মানে কত দিন, এইটা একটু উপরে লিখে নিলে ভালো হতো, যে 1 বছর আমরা জানি 1 বছর সমান 12 মাস। 1 বছর মানে 12 মাস। তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 1 বছর মানে 12 মাস। তাহলে প্রতি মাস মানে 1 মাসে আয় করে। তাহলে 1 মাসে আয় করে কত টাকা, 12,000 টাকা। তাহলে এটা প্রতি না লিখে 1 মাস লিখে, হ্যাঁ, তাহলে অঙ্কে থাকলে সুবিধা হবে। তাহলে 1 মাসে জমা করেন হলো 5000 টাকা। অতএব তিনি 12 মাসে জমা করেন 5000 গুণন 12 এত টাকা সমান 5 12 60 00, তার মানে 60,000 টাকা। উত্তর 60 এত টাকা। তো শিক্ষার্থীরা আমাদের দেখো এইরকম আমাদের বইয়ে একটা প্রশ্ন আছে অনেকটা এরকম, কোনটা আমাদের তৃতীয় অধ্যায়ের হলো 7 নম্বর প্রশ্নটা। দেখো 7 নম্বর প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। দেখো 7 নম্বর প্রশ্ন বলছে জালাল সাহেবের মাসিক বেতন হলো, এইটা আমরা যদি সৃজনশীল তৈরি করে দেই তোমাদের প্র্যাকটিস করার জন্য, তাহলে আমি তুলে দেই আর একটা সৃজনশীল লিখে দেই এটা থেকে, তাহলে তুমি বাসায় এটা করতে পারবা। লিখি জালাল সাহেবের মাসিক বেতন, তোমার বইয়ের হলো 7 নম্বর, কয় নম্বর, 7 নম্বর, পেজ নম্বর হলো 20। লেখো জালাল সাহেবের মাসিক বেতন কত, 8765 টাকা। প্রতি মাসে তিনি 3225 টাকা 3225 টাকা বাড়ি ভাড়া
বাড়ি ভাড়া এবং 4,850 টাকা, 4,850 এত টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। ঠিক আছে, এবং অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখেন। অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখেন। ক নম্বরে আমরা লিখতে পারি যে তিনি প্রতি মাসে কত টাকা খরচ করেন। তিনি প্রতি মাসে মোট কত টাকা খরচ করেন। ঠিক আছে। খ নম্বর, তিনি প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন। কত টাকা ব্যাংকে জমা রাখেন। ঠিক আছে। গ নম্বর, দেখো এই প্রশ্নগুলো সাধারণত যে ক খ গ হবে এমন কোনো কথা নাই। অনেক সময় দেখা যায় দুইটা প্রশ্ন হতে পারে। দুইটা প্রশ্ন হলে 4 8 মার্ক হবে, আর তিনটা প্রশ্ন হলে এগুলো বিভাজন থাকবে, হতে পারে 2 করে, আর একটা হলো 4, অথবা 3 করে একটা 2, এরকম মার্ক হতে পারে। তাহলে আমরা লিখি তিনি 10 বছর পর ব্যাংকে কত টাকা জমা রাখবেন। 10 বছরে, তিনি 10 বছরে ব্যাংকে কত টাকা জমা রাখবেন। তাহলে এই প্রশ্নটা তোমরা বাসায় নিজেরা করবা। আমি আর একটা সৃজনশীল করে দিচ্ছি। দেখো, এটা নিজেরা বাসায় করবা। আমরা আর একটা সৃজনশীল সমাধান করব। আর একটা সৃজনশীল আমি লিখে নিই। লেখো, মিনার নিকট 5,987 টাকা আছে। রাজুর নিকট মিনা অপেক্ষা মিনা অপেক্ষা 250 টাকা কম আছে। রানীর নিকট রাজু অপেক্ষা রানীর নিকট রাজু অপেক্ষা 985 টাকা বেশি আছে। ঠিক আছে। ক নম্বর লেখো, রাজুর নিকট কত টাকা আছে। রাজুর নিকট কত
টাকা আছে। খ নম্বর, রানীর টাকার পরিমাণ নির্ণয় করো। রানীর টাকার পরিমাণ কত? গ নম্বর লেখো যে রানীর নিকট মিনা অপেক্ষা কত টাকা বেশি আছে। রানীর নিকট মিনা অপেক্ষা কত টাকা বেশি আছে? দেখো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে এখানে মিনার টাকাটা দেওয়া আছে। মিনার নিকট 5,987 টাকা আছে। রাজুর নিকট মিনা অপেক্ষা 250 টাকা কম আছে। তাহলে রাজুর নিকট মিনার সে 250 টাকা কম আছে। তাহলে রাজুর নিকট কত টাকা আছে? তাহলে রাজুর নিকট কত টাকা আছে মানে মিনার টাকার থেকে রাজুর টাকা, অর্থাৎ এই 250 টাকা বাদ দিলে রাজুর টাকা পাওয়া যাবে। তাহলে ক নম্বর মিনার নিকট আছে, মিনার নিকট আছে কত টাকা? 5,987 টাকা। রাজুর নিকট মিনা অপেক্ষা কম আছে। রাজুর নিকট মিনা অপেক্ষা কম আছে কত টাকা? 250 টাকা। অতএব রাজুর আছে তাহলে 5,987 বিয়োগ 250 টাকা। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 7, 3, 7, 5 এত টাকা। তাহলে উত্তর 5,737 টাকা। উত্তর 5,737 টাকা। এবার বলছে রানীর নিকট রানীর টাকার পরিমাণ। দেখো রানী বলছে রানীর নিকট রাজু অপেক্ষা 985 টাকা বেশি আছে। তাহলে রানীর নিকট রাজুর চেয়ে বেশি আছে। কত টাকা বেশি আছে? এই টাকাটা বেশি আছে। রাজুর কত টাকা আছে সেটা তো আমরা বের করে ফেলছি। তাহলে রাজুর টাকার সাথে কার টাকা? এই বেশি পরিমাণ টাকাটা যোগ করলে রানীর টাকা পেয়ে যাব। তাহলে লেখো রানীর খ নম্বর। তাহলে ক নম্বর আমাদের শেষ হয়ে গেছে। খ নম্বরে চলে আসো। প্রথমে লেখো রাজুর আছে। খ রাজুর আছে 5,737 এত টাকা। 5,737 টাকা। আর রানীর নিকট রাজু অপেক্ষা বেশি আছে। রানীর নিকট রাজু অপেক্ষা বেশি আছে। বেশি আছে কত টাকা? 9,000 এত টাকা। ঠিক আছে, তাহলে এত টাকা হলো বেশি আছে। অতএব রানীর নিকট আছে। রানীর নিকট আছে কত টাকা? 5,737 যোগ 985 এত টাকা। তাহলে যোগ করে দাও। যোগ করলে কত হবে? 5 আর 2, 5 আর সাথে 12, 12 2 হাতের 1, 9, 12 2 হাতের 1, 10, 7 এত টাকা। তাহলে 6,722 টাকা। 6,722
22 টাকা। উত্তর 6722 টাকা। ঠিক আছে, এবার গ নম্বর বলছে রানীর নিকট মিনা অপেক্ষা কত টাকা বেশি আছে। রানীর নিকট মিনা অপেক্ষা কত টাকা, তাহলে রানীর নিকট কত টাকা আমরা এই টাকা বের করছি, আর মিনার টাকা কিন্তু অলরেডি দেওয়া আছে। তাহলে গ নম্বর, গ নম্বর মিনার আছে, মিনার নিকট আছে কত টাকা, 5987 টাকা। রানীর আছে রানীর নিকট আছে হলো 6722 টাকা। এবার বলছে রানীর নিকট মিনা অপেক্ষা কত টাকা বেশি আছে। অতএব রানীর নিকট মিনা অপেক্ষা বেশি আছে, জনসন কত হবে, এইটা থেকে তাহলে এটা বিয়োগ হবে 6722 বিয়োগ 5987, এত টাকা। হ্যাঁ, তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে, 12 5 9 3 10 7, এত টাকা। তাহলে 735 টাকা। তো শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সৃজনশীল দুইটা বুঝতে পেরেছো। আর যে সৃজনশীল দেওয়া হয়েছে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আর পরবর্তী দিন আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।